বন্ধুরা দেখো আমার ছেলে কি দুষ্টুমি করছে। দুটো চেয়ারকে টেনে টেনে নিয়ে দেখো এই ছোট্ট ব্যালকনিতে নিয়ে এসেছে। তারপরে এখানে যে গাছ রেখেছি সেই গাছের সাথে এখন পোস্টমর্টম চলছে। সমস্ত মাটিগুলো ফেলেছিল সেগুলোকে পরিষ্কার করেছি। জানো তো বন্ধুরা, আমার একটা লাউ গাছ প্রায় 1 মাস লাগলো বীজ থেকে 3টে পাতা বের হতে। সেই গাছটাকে ও পুরো নষ্ট করে দিয়েছে জানো, পুরো মানে ওর শেকড় থেকে মানে গাছটা পুরো আলাদা হয়ে গেছে। তারপরে আমি আবার ওটাকে বসিয়ে দিয়েছি। তো 2 দিন হলো, এখনও দেখছি যে পাতাগুলো ঠিক আছে। জানি না নতুন করে শিকড় গজাচ্ছে না, এটা বাঁচবে কি বাঁচবে না তাও জানি না। তাই আজকে আমি এখান থেকে যে টাব আছে সেটাকে একটু সরিয়ে অন্য জায়গায় রাখলাম। কোথায় বা রাখবো বলো, সব জায়গায় ওর হাত চলে যাচ্ছে। না হলে ও কি করছে বলো তো, কিছু না কিছু একটা বুদ্ধি বার করে ঠিক সেই জায়গায় পৌঁছে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমেই জানিয়ে রাখি বন্ধুরা, আজকের যে ব্লগটা দেখছো সেটা আমি 2 দিনে শ্যুট করেছি। ছেলের সাথে রীতিমতন ম্যানেজ করে আমাকে ভিডিওটা করতে হয়, সেজন্য আমি 2 দিন ধরে এই ভিডিওটা করেছি। প্রথমেই তোমাদেরকে বলে রাখলাম বন্ধুরা, আজকে আমি হার্বাল টি বানাচ্ছি। এর আগে বেশ কয়েকবার বানিয়ে আমি খেয়েছি, আজকেই শেষ হয়ে গেছে জানো তো। সেজন্য সকালে যখন খেলাম তখন শেষ হয়ে গেল, সেজন্য আমি আজকে একটু ক্যামেরা অন করে করছি যাতে তোমাদের কারোর কোনো উপকারে লাগে। কি বলো তো বন্ধুরা, এই হার্বাল টিটা যখন থেকে খাচ্ছি না, আমার অনেকটা ভালো হয়েছে ইন দ্য সেন্স, আমার যে এই ইউট্রাসের পোর্শনটা না অনেকটা ফুলে ফেঁপে ছিল জানো তো। আমার যেন মনে হচ্ছে ওটা খাওয়ার পর থেকে আমার বেশ কিছুটা মানে ডিক্রিজ করেছে, মানে ওটা বেশ কিছুটা শ্রিঙ্ক করেছে। এটা সম্পূর্ণরূপে আমার নিজের ফিলিং। আর তাছাড়া এটা না জানো তো উমেশও খায়, তো সকালের দিকে আর তাড়াহুড়ো থাকে না, যেহেতু এই হার্বাল টিটা বানানো থাকে সেজন্য শুধুমাত্র গরম জল দিলে আর একটু মধু আর একটু লেবু দিলেই, ওটা না দিলেও চলে, ওটা ছাড়াও এটা আমি খেয়ে নিই। খুব ভালো লাগে, ভীষণ রিফ্রেশিং লাগে জানো তো বন্ধুরা। সেই কারণেই আজকে যখন বানাচ্ছি তখন তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এটা জানো তো 3 মাস মতন খাই, তারপরে গ্যাপ দিয়ে দিই, তারপরে 3 উইকস মতন খাই না, তারপরে আবার শুরু করি। মানে এটা আমার 3 মাস হয়ে গেছে। একবার 3 মাস খেয়েছি, তারপর বন্ধ করে দিয়েছিলাম, তারপরে আবার এই একবার খেয়েছি, আর সেকেন্ড টাইম আবার বানাচ্ছি। কয়েকটা গোলমরিচ আগে থেকেই রেখে দিয়েছি, এই গোটা গোলমরিচ কয়েকটা নিচ্ছি। আচ্ছা, এছাড়া নেব এই যে আদা, হলুদ, আমলা, আর এটা হচ্ছে মিন্ট, বাড়ির তৈরি। গোলমরিচটা আগেই দেওয়া হয়ে গেছে, এবারে আদা আর হলুদটা দিয়ে দেব। এটা দিয়ে আগে একটু পিষে নেব, তারপরে এটা দেব। একটু হয়ে গেছে, এবারে এগুলো দিয়ে দেব। আমলা, আর এই যে পুদিনা দিয়ে দিলাম। সামান্য একটু জল দেব, সামান্য একটু জল দেব।
দেখো বন্ধুরা, আমার ছেলে কি করেছে, এটার মধ্যে একটা ব্ল্যাঙ্কেট ছিল, ব্ল্যাঙ্কেটটাকে বার করেছে, ঠিক আছে। তারপরে আমার যে চপ্পলগুলো আমি ঘরে পরি সেগুলোকে নিয়ে এর ভেতরে ভরে রেখে দিয়েছে। আমি বার করলেই আবার কান্নাকাটি করছে। বন্ধুরা দেখো আজকে লাঞ্চে কী কী হয়েছে। এগুলো লাঞ্চের জন্য বানিয়েছি। আর না, আমার তো কেউ রান্নার লোক নেই, আমি নিজেই সব করি। তাই যেদিন যখন যেমনভাবে সময় পাই সেই রকমই রান্না বান্না করি। আর কি বলো তো বন্ধুরা, উমেশ তো সব খাবার খায় না, আর ছেলেটাও সব কিছু খায় না, তো তিনজনের জন্য আর কি আলাদা আলাদা রান্না করব বলো। সেজন্য এমন কিছু রান্না করি যাতে সবাই মোটামুটি খেতে পারে, সেইভাবেই আর কি আইটেমগুলো বানাই। সব জায়গায় ওর হাত চলে যাচ্ছে, এইরকম সব বুদ্ধি চালাচ্ছে জানো। এই দেখো চেয়ার নিয়ে এসছে একটু আগে, সমস্ত বক্স, এই দেখো উপরে একটা ফ্রিজের উপরে একটা বক্স রাখা হয়েছে, এইটাকে টেবিল করে তার উপরে উঠে ও সমস্ত জিনিস পারছে। ভাবো, আমি আর পেরে উঠছি না। এক্ষুনি দেখো মসুর ডালটা বার করে রাখলাম, এটা বড়া করব, কিন্তু আমি আর করতে পারছি না। দেখো বন্ধুরা, দেখো দেখো আমাকে কীরকম জ্বালাচ্ছে, কীরকম দুষ্টুমি করছে। এই গরম, সব কিছু রান্না সমস্ত গরম। এখন জাস্ট গ্যাসটা ভয়ে বন্ধ করে দিয়েছি। আমি এখন বড়া ভাজাও করতে পারবো না, কারণ ও এক্ষুনি হাত দিয়ে দেবে। কিভাবে যে সব বাঁচিয়ে আমি কাজ করছি আমিই জানি। এই চেয়ারটাকে এখানে নিয়ে আসার কি দরকার বলো তো? সব জায়গায় যেখানে ও যা যা দরকার সেখানে চেয়ার নিয়ে চলে যাচ্ছে, না হলে বক্স নিয়ে যাচ্ছে। এগুলোকে সব ফেলে বক্সটাকে উল্টে তার উপর দাঁড়িয়ে সমস্ত জিনিস পারছে। চিন্তা করো বাবা। এখানে আমি গাছ রেখেছি, বুঝলি তো? এই যে দেখো পুঁইশাক, সুন্দর, তোমাদের না দেখালে হবে না। দেখেছো কি সুন্দর রুট গ্রো করে গেছে। তো এটাকে রেখেছি। এবার এটার ওপরেও নজর পড়েছে, এবার এটাকে মেরে ফেলবে। জল থেকে উঠিয়ে দিলেই তো মরে যাবে বলো। আমি একটু রেখেছি যাতে ভালো করে রুটটা গ্রো করে যায়, তারপরে বসাবো। ও আমাকে সেটাও করতে দিচ্ছে না, আমি কোথাও কিচ্ছু রাখতে পারছি না। যে দইটা পেতে রাখছি, দুধটা গরম করে হালকা ঠান্ডা করে নিয়েছি। এই একটা উমেশের জন্য করছি, একটা আমার আর ছেলের জন্য। আমি এখন আর খুব বেশি টক জিনিস খেতে পারছি না। বন্ধুরা আজকে এখানেই আসি। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত টাটা, বাই বাই। আমার ছেলেও বাই বাই করছে, বাই বাই।